আজ আপনাদের সাথে শেয়ার করব পনির দিয়ে নরম তুলতুলে আর রসে ভরা গোলাপ জামের রেসিপি। আমি পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। চলুন রান্নাটি শুরু করি। আমি এখানে 200 গ্রাম ক্রিম পনির নিয়েছি। পনিরটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন কোনো ডেলা না থাকে। একদম স্মুথ করে পনিরটাকে প্রায় 10 মিনিট ধরে আমি মেখে নিচ্ছি। এখানে পনিরটাকে অবশ্যই ক্রিম পনির হতে হবে। যেহেতু আমরা এটাকে পনির দিয়ে করছি, সেহেতু ক্রিম পনির না হলে এটা ভালো স্মুথ বেস্ট হবে না। আমি এখানে পনির দিয়ে করলাম, আপনারা চাইলে ঘরে তৈরি ছানা দিয়েও করতে পারেন। সময়ের জন্য অনেক সময় ছানা কাটা সম্ভব হয় না, সেজন্য পনির দিয়ে আমি এখানে আপনাদেরকে দেখালাম কত সহজেই ইজিভাবে গোলাপ জামটা তৈরি করা যায়। এখানে আমি 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। এখন আমি কিছু উপকরণ নেব। 1 টেবিল স্পুন সুজি নিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার নিচ্ছি, আর নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, আর নিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা অবশ্যই মনে করে এখানে দিতে হবে। এখন হাতের সাহায্যে সব উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে মেখে নেব। উপকরণগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবার ছানাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ছানাটাকে এখন আমি প্রায় 10 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নেব। হাতের তালুর সাহায্যে খুব ঘষে ঘষে ছানাটাকে মাখতে হবে। ছানাটা যত স্মুথ করে মাখা যাবে, গোলাপ জামটা তত সুন্দর তৈরি হবে, কোনো ফাটল হবে না, বাইরের সারফেসটা খুব প্লেন হবে। দেখুন, এইভাবে আমি পুরো ছানাটাকে প্রায় 10 মিনিট ধরে খুব সুন্দর করে মেখে নিলাম। দোকানের তৈরি গোলাপ জামুন আমরা সবাই খেয়ে থাকি। এভাবে চটজলদি খুব সহজে ঘরে আমরা এরকম সুস্বাদু নরম তুলতুলে গোলাপ জামুন অনায়াসে বানিয়ে ফেলতে পারি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব তুলতুলে আর সুস্বাদু গোলাপ জামুন ঘরে সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এবারে আমি ডোটা থেকে পছন্দ মতো গোলাপ জামুনের শেপে বলগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের যেরকম পছন্দ সেরকম সাইজের বলগুলো বানাবেন। তবে মনে রাখতে হবে যে বলগুলো যখন আমি শিরায় ফেলবো, তখন রসে পড়ার পরে বলগুলো একটু বড় হয়ে যাবে। সেই জন্য সেই কথাটা মাথায় রেখে বলগুলোকে করবেন। এভাবে আমি সবগুলো বল গড়ে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন স্মুথ বল আমি বানিয়ে নিলাম। কোনো ফাটল কোনো দিকে নেই, একদম ভীষণ স্মুথ হয়েছে বলগুলো। দেখুন কত সুন্দর শেপ হয়েছে। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি একটা চিনির সিরাপ বানাবো। তার জন্য প্যানে আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। এটাকে আমি বাটি মেপে আপনাদের দেখালাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যতটা চিনি নিয়েছি তার থেকে কিছুটা জল বেশি নেব। আমি এখানে 1 বাটি থেকে কিছুটা কম চিনি নিয়েছি, সেইখানে আমি পুরো বাটি ভরে জলটা দিলাম। হাই ফ্লেমে আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে একটা সিরাপ বানাবো। এতে আমি এখন দিয়ে দেব 2টো এলাচ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়ে আমি এলাচগুলোকে দিয়ে দিচ্ছি। এতে চিনির সিরাপটা খুব ভালো ফ্লেভার হবে। আপনারা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারেন, এতে এর কালারটা একটু লালচে হবে। এখন আমি হাই ফ্লেমে এটাকে প্রায় 5-7 মিনিট ধরে ফুটিয়ে নেব। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফুটাতে হবে। আমি খুব গাঢ় শিরা বানাবো না। শিরা করার সময় আপনারা অবশ্যই মনে রাখবেন, এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায়। দেখুন আমি দেখাচ্ছি, এরকম যখন ফুটে উঠেছে শিরাটা, তখন আমি হাতের 2টো আঙ্গুলের সাহায্যে আমি দেখে নিলাম একটু চিটচিটে ভাব হয়েছে। আমি এই অবস্থায় শিরাটাকে নামিয়ে নেব। এইদিকে আমি ছোট একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। এবার তেলটা হালকা একটু গরম হলে আমি যে বলগুলো মিষ্টির বানিয়ে রেখেছি সেই বলগুলোকে ভেজে নেব। খুব কড়া গরম করা যাবে না, উষ্ণ গরম হলেই তখনই আমাকে ছানার বলগুলোকে ছাড়তে হবে।
ছানার বলগুলো ছাড়ার পরে খুব লো ফ্লেমে আমাকে ছানার বলগুলো ভাজতে হবে। একটা করে ছানার বল ছাড়ার পরে আমি চামচের সাহায্যে তেলটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এতে তেলের টেম্পারেচারটাও যেমন ঠিক থাকবে আর ছানার বলগুলো তলায় লেগে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। তেলের টেম্পারেচারটা এখানে খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে খেয়াল করতে হবে তেলের টেম্পারেচারটা যেন ঠিক থাকে। একদম আমি লো ফ্লেমে প্রথমে একটু ভেজে নিচ্ছি। চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে চারদিকে নাড়িয়ে দিচ্ছি আর ভাজাগুলোকে দেখুন বলগুলো আস্তে আস্তে লালচে রং ধরবে এবং উল্টে পাল্টে নেব। দেখুন বলগুলো আলতো করে ভেসে উঠেছে, বলগুলো এক পিঠ হয়ে গেছে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে বলগুলোকে চারদিকটা লালচে করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আরও 2-1 মিনিট ধরে আরেকটু ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালারের হলে তুলে নেবেন, তবে বেশি কালো হয়ে গেলে দেখতে ভালো লাগে না। আমি এরকম রং হয়েছে, এই অবস্থায় আমি তুলে নিয়ে গরম শিরার মধ্যেই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি ছেড়ে দেওয়ার পরে আমি 4-5 মিনিট একটু গরম অবস্থায় একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি গ্যাসে বসিয়ে আরও 4-5 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এতে মিষ্টিগুলোর ভেতরে খুব সহজেই রসটা পুরো ভেতরে ঢুকে যাবে। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মিষ্টিগুলো ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবেই ঢাকা দিয়ে আরও 4-5 ঘন্টা রেখে দেব। এতে এর ভেতরে সুন্দর রসটা আরও পুরো ঢুকে যাবে। মিষ্টিগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও সেরকমই তুলতুলে আর সুস্বাদুও হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কত সহজেই আমরা মিষ্টিগুলো এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারি। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর নরম তুলতুলেও হয়েছে। দেখুন ভেতরে রসটাও ঠিকঠাক ঢুকে গেছে, খুব জুসি হয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য সাথে সাথে কেটে দেখালাম। দেখুন কতটা জুস ভেতরে ঢুকেছে। আরও 4-5 ঘন্টা যদি রেখে দেন আরও ভেতরে রসটা ঢুকে যাবে, আরও তুলতুলে হবে, আরও সুস্বাদু হবে। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন।